আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অনেক মনে একটা কষ্ট নিয়ে আমার এই মিশুক গাড়িটাকে নিয়ে ভিডিওর মধ্যে আসলাম। আপনারা জানেন আমি খুব কষ্ট করে ফেসবুক থেকে রাত দিন পরিশ্রম করে এই মিশুক গাড়িটা একটা ছোটো বাইকে কিনে দিয়েছিলাম। তার কথা ছিল সে দৈনিক গাড়ি চালাবে, আমাকে 300 টাকা দিবে এবং গাড়িটাকে যত্ন করবে। দেখেন আজকে 1 মাস হয়েছে গাড়িটা কিনছি, সে 20 দিন গাড়িটা চালাইছে, সে কথা কাজে মিল রাখে নাই। আমি আমার কষ্টের টাকা দিয়ে এই মিশুকটা নতুন একটা ফ্রেশ একটা মিশুক কিনে দিয়েছি। দেখেন সে গাড়িটা একবার যত্ন নেয় নাই, গাড়ির অবস্থা খুবই খারাপ এবং সে 2 থেকে 3 দিন পর পরেই এই গাড়ি চালানো অফ দিয়ে দেয়। বলতে আপনি আমাকে জানায়ও না যে ভাই আমি আজকে গাড়ি অফ রাখবো, আমি এক জায়গায় যেতেছি। সে নিজে ইচ্ছা মতো গাড়ি চালায়, গাড়ি ফালায় রেখে দেয় গ্যারেজও। বিগত 2 দিন যাবৎ গ্যারেজও গাড়ি ফালাইল। এখন বলেন আমার তো কষ্টের টাকা দিয়ে আমি গাড়িটা কিনছি, আরও 2 টাকা ফাইবার লেগে। কিন্তু আসলে যে ছেলেটাকে দিয়েছিলাম আমি তো মনে করছিলাম ভালো, ছেলেটা আসলেই ভালো, কিন্তু ছেলেটা দায়িত্বশীল না। মানে দায়িত্বশীল না হলে তো আপনি মনে করেন যে কোনো কিছু এই কাজ আপনি অগ্রসর হতে পারবেন না। দেখেন এখানে মনে করেন যে ব্যাটারিগুলা আছে, এই অ্যাসিড পানি পরে বা সে যত্ন সহকারে গাড়িটা রাখে নাই, বুঝছেন। বা গাড়ির অনেক জায়গাতে স্ক্র্যাচ ফেলাই দিছে এবং অল্প দিনই সে গাড়ির মধ্যে অনেক কাজ নিয়ে আসছে, যেগুলা একটা নতুন গাড়িতে মানে প্রায় 1 বছর পরে কাজ আসে। যেখান থেকে কিনছি বা স্বাভাবিকভাবে একটা গাড়িতে অনেক দিন পরেই কাজ আসে, কিন্তু সে অল্পতেই কাজ নিয়ে আসছে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে। যাই কাজকে গাড়িটা নিয়ে আসলাম নিজের অধীনস্থ। আর এখন জানি না আর কাউকে ভাড়া দিব কিনা। আসলে ভাড়া দিয়ে খাওয়ার ইচ্ছাটা নাই, নিজের জন্য গাড়ি কিনা ছিল। মানে একটা ভাই বলছিল সে বেকার, আমি চাচ্ছিলাম যে বেকার মানুষ বেকারত্ব দূর হোক, আমার মাধ্যমে যদি বেকারত্ব দূর হয় তাহলে ভালো। কিন্তু সে আসলে তার মানে এই গাড়ির মর্মটা বুঝে নাই। এখন আরও অনেকেই আছে গাড়ি চালানোর জন্য উৎসুক, আমার কাছে অনেকে যোগাযোগ করেছে। যাক দেখা যাক, এখন হয়তো নিজের কাছে রেখে দেবো, আর না হয় কাউকে গাড়ি ভাড়াটা দেবো, কাউকে দেবো, ভালো একজনকে দেবো। কিন্তু আমি এটাই বলবো যে আপনারা এই যারা গাড়ি কিনতে চান বা ফেসবুকে কিছু করতে চান, একটু হিসাব করে এই আপনারা চলবেন বা ইনভেস্ট করবেন, যাতে আপনার কষ্টের টাকাটা এই মানে বিফলে না যায় বা আপনার মানে না থাকে এক জায়গায়, টাকাটা স্তব্ধ না থাকে। এসে দেখেন গাড়িটা কি বলবো, গাড়িটা আমরা এখন আইনাম মানে মুছছি, এই যে গামছাটা মুছলাম। মানে নিজের গাড়ি তো আমি তারা বলছি, যাকে গাড়িটা দিছিলাম তারা বলছি যে ভাই তুমি রুজু করো নিজের মতো করে, তোমাকে গাড়ি দিয়ে দিছি, তুমি এই গাড়িটাকে সবসময় পরিষ্কার রাখবাই। হ্যাঁ, পরিষ্কার রাখলে গাড়িটা অনেক দিন যাবে, সার্ভিস দিয়ে হলো তুমিও ইনকাম হবে। পাই পরিষ্কার, পরিষ্কার ইমানের অঙ্গ। আর পরিষ্কার গাড়ির মধ্যে মানুষ উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর একটা অপরিষ্কার গাড়ির মধ্যে মানুষ উঠে না, যাত্রী উঠে না। যাই হোক আপনারা, আমি এটাই বলবো, নিজের একটা জিনিস ইনকাম করবেন, একটা কিছু কিনবেন, ভালো একটা জায়গায় দিবেন। যেমন আমার জিনিস আমার তো পরিষ্কার করতেই হবে, আমার জিনিসটা ফেলা একটা না, বুঝছেন নি। খুব কষ্ট লাগলো। ড্রাইভার ভাই অনেকেই বলে সবাই এই ড্রাইভার মানেই খারাপ, কিন্তু আমি বলি না, ড্রাইভার সবাই একরকম না। ড্রাইভারের মধ্যে ভালো ড্রাইভার আছে, কিন্তু কিছু ড্রাইভার আছে যাদের কোনো কথা নাই, এই কি বলবো, তাদের মানে দায়িত্ব নাই, গুরুত্ব নাই। যে দোয়া রাখবেন আমার জন্য। আমার এই গাড়িটা নেওয়ার জন্য ভাড়া চালানোর জন্য অনেক মানুষ আছে, যে কেউ যদি চান যোগাযোগ করতে পারেন আমার আশেপাশের কেউ। আমি ভাড়া না দিলে চলবো, আমি নিজের জন্য রেখে দেবো গাড়িটা, আমার নিজের ব্যবসার জন্য রেখে দেবো। যে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।